প্রায় ১ মাস বন্ধ থাকার পর আজ থেকে পুরোদমে খুলেছে সব প্রাথমিক বিদ্যালয়। সকাল ৮টার দিকে বেশিরভাগ স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়। বই খাতা নিয়ে ক্লাসে বসেছে তারা। এর আগে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে শ্রেণী কার্যক্রম পুরোদমে চালুর কথা জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। প্রাথমিক শিক্ষা কার্যক্রম নিয়ে আরো জানাতে বগুড়া থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, ৫ই আগস্ট সরকার পতনের পর থেকেই তো প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার নির্দেশনা এসেছে, কিন্তু আজকে থেকে পুরোদমে শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। সেক্ষেত্রে বিদ্যালয়গুলোতে আপনি উপস্থিতি কেমন দেখছেন? অভিভাবকরা কি বলছে, আর শিক্ষকরাই বা কতটা প্রস্তুত? বগুড়ায় কিন্তু একই অবস্থায় ছিল। আসলে ছাত্র আন্দোলনের সহিংসতা এবং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরেই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে, এই সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার পরেই আমরা দেখতে পেয়েছি যে আসলে আজকে কিন্তু আমি প্রত্যেকটি বিদ্যালয় ঘুরেছি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি কিন্তু দেখতে পেয়েছি এবং শিক্ষিকারা যারা রয়েছেন তারাও যেটি বলছেন যে এই কয়েকদিন আসলে বিভিন্ন সহিংসতা এবং অন্যান্য যে সমস্যাগুলো ছিল, যেহেতু পুলিশ ছিল না এবং নিরাপত্তার একটা ঘাটতি ছিল, যার কারণে গার্ডিয়ানরাও অর্থাৎ অভিভাবকরাও কিন্তু এই তাদের যে বাচ্চারা রয়েছেন তাদেরকে কিন্তু স্কুলে পাঠাতে একটু শঙ্কাবোধ করছিলেন। কিন্তু বর্তমানে যেহেতু এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এই পরিস্থিতি স্বাভাবিকই কিন্তু আমরা প্রত্যেকটি বিদ্যালয়ে ঘুরে দেখেছি। এখন শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট স্কুল ইউনিফর্মে আসতে শুরু করেছেন এবং শিক্ষিকারাও তাদের যে কার্যক্রম সেটি কিন্তু খুব সুন্দরভাবে পরিচালনা করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন বর্তমানে রয়েছি সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু প্রায় ১৩৫ জন শিক্ষার্থী রয়েছেন, যার মধ্যে ক্লাস শিশু শ্রেণী থেকে ক্লাস 5 পর্যন্ত এই পড়াশোনা করানো হয় এবং এর মধ্যে ১৩৫ জনের মধ্যে কিন্তু প্রায় ২০ জন হচ্ছে আপনার শিশু শ্রেণীতে পড়ে। কিন্তু সবচেয়ে দুঃখের যে বিষয়টি সেটি হলো যে এই সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু যে সব শ্রেণী পেশার মানুষের জন্যই কিন্তু খোলা হয়েছে, কিন্তু এখানে যে মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্তরা কিন্তু এখানে তাদের সন্তানদের পড়াশোনা করান না বলে আমাদেরকে এখানে যারা অভিভাবক এবং শিক্ষকরা রয়েছেন তারা জানিয়েছেন। তারা বলছেন যে কোনোভাবেই কিন্তু শিক্ষার যে মান সেটি কিন্তু অন্যান্য বিদ্যালয়গুলোর তুলনায় এখানে কিন্তু কম নয়, যার কারণে তারা কিছুটা হলেও হতাশ হন। এই শিক্ষাক্রমটা নিয়েও তারা কথা বলেছেন, যেহেতু কোনো পরীক্ষা নেই, ক্লাস 1 থেকে 3 পর্যন্ত আসলে কোনো পরীক্ষা না থাকার কারণে ছেলে মেয়েদের মধ্যে যে একটা চ্যালেঞ্জ থাকে পরীক্ষা নেওয়ার জন্য কিংবা পরীক্ষা দেওয়ার জন্য একটা লক্ষ্য তাদের কিন্তু নেই বর্তমানে, যার কারণে এই শিক্ষাক্রমটির কথাও কিন্তু অভিভাবকরা বলেছেন যে শিক্ষাক্রমটি যত দ্রুত সম্ভব এটি পরিবর্তন করা হয় তাহলে শিক্ষার্থীরা তাদের যে পড়াশোনার মান সেটি আরও উন্নত করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বগুড়া থেকে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জজিফ হোসেন।